আমাদের দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল সন্তান হারা হয়েছে। এদের মাধ্যমে আমরা পেয়েছি দেশের আন্তরিকতা, মহব্বতের পরিবর্তে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করতে এবং বিদেশে বেগম পাড়া তৈরি করতে। আমরা এদের পরিচালনায় দেখেছি যে এরা ক্ষমতায় থাকার জন্য বিদেশিদের তাবেদারি করতে, যেই তাবেদারির মধ্যে আমাদের দেশকে সর্বত্র ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত অশান্তির আগুন ধাউ ধাউ করে সর্বত্র আমরা দেখছি জ্বলছিল। এর পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। অদ্যাবধি পর্যন্ত একটা এমপিও আমাদের সংসদে যায় নাই। এর কারণ কি? সুযোগ বহুত ছিল। এখনো কিন্তু বিএনপির নেতারা আমাদের কাছে ফোনে কথা বলে, যোগাযোগ করে, তাদের দরজা খোলা রয়েছে। কিন্তু আমরা বলেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে শুধু নিছক দুই একটা এমপির জন্য নয়, ক্ষমতা কিছু অংশীদার হওয়ার জন্য নয়। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। কিছু অর্থ সম্পদ কামাই করার জন্য নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এই দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য। আর আজকে আপনারা দেখেছেন যে আমরা ঘোষণা করেছিলাম যে বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষে একটা বাক্স। আজকে আলহামদুলিল্লাহ যত নির্বাচনে আজকে প্রার্থীরা এসেছে জোটের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে, আজকে কিন্তু অন্য কেউই এই কথা বলার সাহস পায় নাই বা পাবে না যে আমরা ইসলামের পক্ষের বাক্স নিয়ে আসছি। কিন্তু একমাত্র ইসলামের পক্ষে বাক্স আজকে বাংলাদেশে একটাই রয়েছে। সেই বাক্সটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষের বাক্স, হাত পাখা প্রতীকের পক্ষের বাক্স। সেই হিসেবে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসেন যারা আমরা ইসলামকে ভালোবাসি তারা ইসলামের পক্ষের বাক্স, হাত পাখায় ভোট দেব। যারা আমরা দেশকে ভালোবাসি তারা আমরা ইসলামের পক্ষের বাক্স, হাত পাখাকে ভোট দেব। যারা মানবতার কল্যাণ চাই এবং যারা নাকি এই বাংলাদেশকে স্বাধীনভাবে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবার চিন্তা করছি, তারা ইসলামের পক্ষে হাত পাখা প্রতীকের বাক্সে আপনারা ভোট দেবেন। এটাই হলো বাস্তবতা।